জামালপুরের মেন্তা পিঠালি যুগ যুগ ধরে চলে আসে এ অঞ্চলের বিখ্যাত খাবার হিসেবে। তবে কখন কিভাবে এ অঞ্চলে মেন্তা পিঠালির প্রচলন শুরু হলো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। যুগের পরিবর্তনের সাথে সাথে জামালপুরের বিখ্যাত খাবার মেন্তা পিঠালি অনেকটাই পরিবর্তন হয়েছে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এর আয়োজনও বেশ রয়েছে ভিন্নতা। জামালপুরের মিল্লিকে অঞ্চল ভেদে মেন্তা বা পিঠালি বলা হয়। একসময় এই অঞ্চলের বিভিন্ন আয়োজনে কলাপাতায় পরিবেশন করা হতো এই মিল্লি। আমন্ত্রিত অতিথিরা মাটির উপর খড় বিছিয়ে তার উপর বসে এই মিল্লি ভাত খেতেন। স্থানীয় মজলিস ও চল্লিশের আয়োজনে মূলত এই অঞ্চলের বাসিন্দারা মিল্লি পিঠালি খাবারের আয়োজন করে থাকে। বর্তমানে যুগের পরিবর্তন হয়েছে, পুরাতন ঐতিহ্য কলাপাতার পরিবর্তে বর্তমানে মিল্লি ভাতে ওয়ান টাইম প্লেটে পরিবেশন করা হয়। গরু বা খাসির মাংসের সঙ্গে চাউলের গুঁড়া মিশিয়ে কড়া মশলায় তৈরি করা হয় মিল্লি বা পিঠালি। মূলত মিল্লির প্রধান উপকরণ দেশি গরু আর কচি খাসি, আউশ ধানের চালের গুঁড়া এবং হরেক রকমের মশলা সমন্বয়ে তৈরি করা হয় এই মিল্লি ভাত। তবে জামালপুরের বিভিন্ন অঞ্চলগুলোতে এই মিল্লি ভাতের প্রচলন যে কখন শুরু হয় সে সম্পর্কে সঠিক কোনো দলিল এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু বিখ্যাত মেন্তা বা পিঠালির মূল উৎস যে জামালপুরে সেটি এক বাক্যে সবাই স্বীকার করে নেবেন। ধারণা করা হয় একসময় এ অঞ্চলের মানুষ অনেক গরিব এবং নিম্নবিত্ত হওয়ার কারণে খরচ বাঁচানোর জন্য মেন্তা বা মিল্লি ভাতের আয়োজন করা হয়। সেটাই ধীরে ধীরে একসময় জামালপুরে ব্যাপক হারে প্রচলন শুরু হয়। আস্তে আস্তে সেটা জামালপুরের বিখ্যাত খাবার হিসেবে প্রচলন শুরু করে সারা দেশে। বর্তমানে জামালপুরে একমাত্র বিখ্যাত খাবার হিসেবে এই মেন্তা বা মিল্লি ভাত অন্যতম।